আমাকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার অত্যন্ত কলিজার হৃদয়ের মানুষ মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। না অল্প একটু আগুন হইলে পুরা মাহফিল ধরানো সম্ভব? হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমি আর লম্বা করব না, আপনার আমার জন্য দোয়া করবেন। শুনেন, যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের কণ্ঠে আপনারা কি শুনবেন? আর না, এখন উস্তাদ চলে আসছে, ছাত্রের কোনো খাওয়া আছে নাকি এখানে? হ্যাঁ, মাহফিল যে পাখি উড়ে, সবাই এদিকে চাই থাকবো। হ্যাঁ, তাড়াতাড়ি লইয়া জানি না। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে চলে এসেছেন। আমি আর লম্বা করব না, আপনার আমার জন্য দোয়া করবেন। শুনেন, যেখানে উস্তাদ চলে আসছে সেখানে ছাত্রের কণ্ঠে আপনারা কি শুনবেন? আর না, এখন উস্তাদ চলে আসছে, ছাত্রের কোনো খাওয়া আছে নাকি এখানে? হ্যাঁ, হুজুরের কাছ থেকে শুনবেন আজকে। হ্যাঁ, ঠিক আছে, বসেন। আপনারা নীরবতা বজায় রেখে বসেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহেরবানি করে ভিতরে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আজকের এই প্রোগ্রামটিতে অনেক বড় বড় আলেম উপস্থিত হয়েছেন। এত দূর আমি মনোহরগঞ্জে জীবনেও আসি নাই, জীবনেও আসি নাই, জানিও না। হ্যাঁ, মোহনগঞ্জ জীবনেও আসি নাই, আর জানি না এত দূরে। ও বাবারে, সেই ময়মনসিংহ থেকে 3 ঘন্টা রাস্তা এখানে। তো যাই হোক, আল্লাহ রিজিক রেখেছেন, আসছি আলহামদুলিল্লাহ। আমরা যিনি খাবারটা খাওয়াইছে এত স্বাদ হইছে। হালাল খাবারের স্বাদ আছে না নাই? গরিব মানুষ যদিও হয়, কিন্তু খাবারটা যদি হালাল হয় তার স্বাদের একটা ভিন্নতা আছে না নাই? আর যদি সুদখোর ঘুষখোরের ঘরে খাবার খাইতে যায়, তো যত বড় মুরগি রানি দেখ স্বাদ লাগে না। আমারে এক বান্ডেল কলাও দিয়ে দিছে আমারে, কোন মারহাবা। অনেক মহাব্বত করে আপনাদের এলাকার মানুষ এবং খুব সাদা মনের মানুষ। আল্লাহ যেন এলাকায় রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, এটা মনে করবেন যে এটা পরীক্ষা এসেছে। যেহেতু আমরা ইমানদার, পরীক্ষা আমাদের আসতেই পারে, ভেঙে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আবারও সুন্দর একটা জীবন দান করেন, বলেন আমিন। আমাকে অনেকেই যেহেতু বলেছেন, আমাকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার অত্যন্ত কলিজার হৃদয়ের মানুষ মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। জীবনে বহু ইচ্ছা ছিল, আমার জীবনে 10টা ইচ্ছার মধ্যে এটা একটা ইচ্ছা আমার। কি আপনাদের ইচ্ছা ছিল না দেখার? অনেকে দেখতে পারেন নাই। আল্লামা সাঈদীর প্রতিচ্ছবি যদি দেখতে চান, আব্দুর রহিম আল মাদানী সাহেবকে দেখেন, ঠিক কিনা? আমাদের আরো একজন আলেম আছেন, আমি প্রায় সময় যখন মাহফিলে ওনারা আসেন আমি ওনাদের কথা বলি। মাওলানা আব্দুল আমিন দামাত বারাকাতুহুম হুজুরের মাদ্রাসার প্রোগ্রামে আমাকে 7 নভেম্বর দাওয়াত করেছেন, আমি যাব সেখানে ইনশাআল্লাহ। তো এই দুইজন মানুষ, ওনাদের কণ্ঠ শুনলে মনে হবে যেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন। আল্লাহ যেন বাংলার ঘরে ঘরে আল্লামা সাঈদী তৈরি করে দেন, জোরে করো আমিন। আমি একেবারে শেষ মুহূর্তে, রাত অনেক লম্বা হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে, আমি চলে যাব। আপনারা হুজুরের জবান থেকে আলোচনা শোনার জন্য অপেক্ষমান আমি জানি। এরপরও হুজুর যেহেতু আমাকে অনুরোধ করেছেন বড়দের আদেশ পালন করার জন্য, আমি অল্প ও মদিনার মাটিরে যে গল্পটা আপনারা গাওয়ার জন্য বলেছেন অল্প গাবো, ঠিক আছে?
পরোটা এখন তো আল্লামা সাইদিও আসতেছে একটা, ঠিক আছে, বেশি খাইতে গেলে পরে সব তিতা হয়ে যাবে, অল্প। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। জীবনে একবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি অনেকটা অসুস্থ, কথাই বলতে পারি না। আল্লাহ যেন শিফায়ে কামেলা আজলা দান করেন। আর অনেক উলামায়ে কেরাম অসুস্থ, অনেক আমার ভাইয়েরা দোয়া চেয়েছেন, সবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন প্রত্যেককে শিফায়ে কামেলা আজলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।